হ্যালো এভরিওয়ান, মাই মেমোরিজ ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। কোথায় গেছি চলুন শুরু করা যাক। আমরা আজকে এসেছি দুর্গাপুরের গোপাল মাঠের শিবশক্তি ধামে। জুতো রেখে দিয়ে ওখানে পা হাত ধোয়ার ব্যবস্থা আছে। আমরা জুতো রেখে দিলাম এবং হাত পা ধুয়ে মন্দিরের ভিতর ঢুকবো, কিন্তু তার আগে এখান থেকে তিলকও পরেছিলাম, সেটার ভিডিও করা হয়নি। এই আমরা ঢুকছি এবার মন্দিরের মধ্যে। এর আগে অনেকবারই এসেছি, যতবারই আসি ততবারই খুব ভালো লাগে। প্রথমেই ঢুকে সামনেই থাকে একটা পুকুর, আর এই পুকুরের মধ্যে থাকে নানান রকম রং বেরঙের মাছ। সবাই এখানে তাদের খাইতে দেয় এবং তারা এসে এরকমভাবে আমাদের ফোনে ধরা দেয়। খুব সুন্দর সুন্দর রঙিন রঙিন মাছ আর অনেক বড় বড় সাইজের মাছ রয়েছে এই পুকুরে। এই পড়ন্ত বিকেলের হালকা রোদ যখন এই পুকুরে ওদের গায়ে এসে পড়ে, সেই দৃশ্য যেন দারুণ। দেখুন কত মাছ না এখানে। যাই হোক, মাছ দেখে আমরা এবার যাই একটু মন্দিরের ভেতর। হালকা মেঘ রয়েছে আকাশে, তার সঙ্গে রয়েছে ঠান্ডা ঠান্ডা হাওয়া। এই ফাঁকা এত সুন্দর একটা মন্দিরে এই সুন্দর ঠান্ডা হাওয়ায় খুব ভাল লাগছিল। আশপাশের পরিবেশটা খুবই সুন্দর। আর এই যে আমি অনেকদিন পর আবার আপনাদের সামনে নিয়ে এসেছি আরেকটা নতুন ভিডিও। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন। প্রথমবার যখন এই মন্দিরে এসেছিলাম তখনকার যা পরিবেশ ছিল, আজও যখন এই মন্দিরে গেলাম এই পরিবেশটা কিন্তু ততটাই সুন্দর রয়েছে এখনও, বরং আরও ভালো হয়ে গেছে এই বিকেলের ঠান্ডা হাওয়ার জন্য। চলুন, অনেকেই রয়েছে যাই মন্দিরের ভিতরে। এবার রাত্রিবেলা হলেই এই মন্দিরের আলো জ্বলে মন্দিরটা কিন্তু দেখতে আরও ভালো লাগে। যেহেতু আমরা বিকেল বিকেল গেছিলাম, আলোটা তখনও জ্বলেনি, আর আমরা বেরিয়েও গেছিলাম খুবই তাড়াতাড়ি, সেই জন্য সন্ধ্যা আরতিও সেইভাবে আর দেখার সুযোগ হয়নি। আরও একদিন আসবো, তখন নিশ্চয়ই দেখব। এই যে আমাদের দুর্গাপুরের শিবশক্তি ধাম, কী দারুণ না মন্দিরটা। আপনারা কে কে এসেছেন আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, আর কারা কারা আসেননি তারাও কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আজকে ভিড় অনেকটাই দেখছি কম। প্রথম যখন আসতাম তখন এই জায়গাগুলোয় দাঁড়াবার জায়গা থাকতো না, এতটাই ভিড় ছিল। হয়তো এখনও হয়নি, আস্তে আস্তে হবে। ঢুকছি আমরা মন্দিরের ভিতরে একদম। প্রথমে যখন এই মন্দিরটা খুলেছিল তখন পুজো দেওয়ার কোনো সিস্টেম ছিল না। এখন শুনেছি মন্দিরে পুজো দেওয়া যায়, তবে আমরা সেদিন পুজো দিইনি। অন্য একদিন আসবো, তখন অবশ্যই পুজো দিয়ে যাব। মন্দিরের ভিতরের এই সূক্ষ্ম কাজগুলো কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর পরিবেশ মন্দিরের ভেতরেও। এবার আপনাদের দর্শন করাই যার মন্দির তার সাথে। ওই যে রয়েছে ভিতরে শিব ঠাকুর, আর বাইরে রয়েছে নন্দী। এখন সামনে গিয়ে ছবি তোলা যায় না, এই পিছন থেকে দাঁড়িয়েই ছবি তুলতে হয়। এবার আস্তে আস্তে মন্দিরের ভিড় বাড়ছে, আর তার সঙ্গে দিচ্ছে খুব সুন্দর ঠান্ডা হাওয়া। দেখুন মন্দিরটা একবার ভালো করে আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। মোটামুটি লোক রয়েছে, আরতির সময় হয়তো আরও একটু ভিড় হবে। তারপরে আমরা যাচ্ছিলাম একবার মন্দিরটা পুরোটা ঘুরে দেখার জন্য, কিন্তু ওই যে আকাশে মেঘ দেখালাম, ব্যাস বৃষ্টি শুরু হয়ে গেল। যেই না ঢুকতে যাব সেই শুরু হয়ে গেল এই টিপ টিপ বৃষ্টি। তাড়াতাড়ি আমরা ঢুকে গেলাম মন্দিরের ভেতরেই আবার, কেননা বৃষ্টি শুরু হয়ে গেলে আবার ভিজে গেলে সমস্যা হতে পারে। মন্দিরটা পুরো ঘুরে দেখাতে আজকে আর পারা গেল না। অন্য একদিন অবশ্যই আসবো, তখন পুরো মন্দিরটা ঘুরে আপনাদেরকে আরও একটা ভিডিও শেয়ার করব। এই যে শুরু হয়ে গেছে মুষলধারে বৃষ্টি। এই বৃষ্টি প্রায় চলেছিল আধ ঘন্টারও উপর। দেখুন কি দারুণ লাগছে না এই বৃষ্টির দৃশ্য। আমার তো খুব ভালো লাগছে। দূরে হাইওয়ে, তার উপর দিয়ে গাড়ি যাচ্ছে, আর সামনে এরকম বৃষ্টি, আর সাথে এই মন্দিরের পরিবেশ, সব মিলিয়ে কিন্তু বিকেলটা সেদিন দারুণ লাগছিল। মন্দির থেকে দেওয়া হচ্ছিল এরকম বড় বড় ছাতার সাহায্যে আমরা মন্দির থেকে চলে আসি বাইরে, যেখানে পুকুরের মাছ দেখিয়েছিলাম সেই জায়গায় একটা আবার দাঁড়াবার জায়গা ছিল। সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কখন বৃষ্টি কমবে আর আমরা জুতো পরে বাড়ি যাবো আর কি। তো বৃষ্টি আগের থেকে অনেকটাই কমে আসছিল, একটু কমলেই আমরা বেরিয়ে গেলাম। জুতো পরে নিলাম আমরা, এবার বেরোবো বাড়ি যাওয়ার জন্য। 6টা প্রায় বেজে গিয়েছিল, আর একটু হয়তো দাঁড়ালে আরতিটাও দেখা যেত, কিন্তু এই বৃষ্টির জন্য অনেকটাই দেরি হয়ে গেছিল, তাই আর আরতির অপেক্ষা সেদিন আর করা গেল না। আরও একদিন আসবো, সেদিন আপনাদের সঙ্গে সম্পূর্ণ আরতির ভিডিও শেয়ার করব।
তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। এবং আমার এইরকম ভিডিও আপনাদের কীরকম লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। টাটা, দেখা হচ্ছে আরও একটি অন্য ভিডিওতে।